আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধের ঘোষণা দিয়েছেন, বিশেষভাবে ইরানের উপরে হামলা বন্ধের ঘোষণা দিয়েছেন। তার এছাড়া কি কোনো উপায় ছিল? কারণ তিনি হরমুজ প্রণালী খুলতে পারছিলেন না, ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করতে পারছিলেন না, ইউরেনিয়াম চুরি করতে ব্যর্থ হয়েছেন, মিসাইলের রেঞ্জ 1000 কিলোমিটারে নামিয়ে আনতে ইরানকে বাধ্য করতে ব্যর্থ হয়েছেন, হরমুজ প্রণালী খুলে দিতে ব্যর্থ হয়েছেন। কাজেই বিশ্ব পরিস্থিতি সামাল দেওয়ার জন্যে, আভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক চাপ সামাল দেওয়ার জন্য তার যুদ্ধ বন্ধ করা ছাড়া আর কি কোনো বিকল্প ছিল? এতে এই যুদ্ধ বন্ধের কারণে সারা পৃথিবীর মানুষ খুশি হলেও, স্বস্তির নিঃশ্বাস ফেললেও, শেয়ার বাজারে তেলের মূল্য হ্রাস পেলেও দুইটি দেশ অখুশি হয়েছে। একটি হলো ইসরায়েল, আরেকটি হলো সংযুক্ত আরব আমিরাত। অন্যান্য দেশও চাচ্ছিল যে ইরানের ওপরে হামলা করে ইরানকে এমনভাবে দুর্বল করা হোক যাতে করে তারা কোনো অবস্থাতে মধ্যপ্রাচ্যের আর কোনো মুসলিম দেশের জন্য হুমকি না হয়। তাদের এই ধারণা ছিল অমূলক, কারণ ইরান এ পর্যন্ত মধ্যপ্রাচ্যের কোনো মুসলিম দেশে হামলা করে নাই। যুদ্ধ বন্ধের পরে জুন মাসের যুদ্ধে তো ইরান হামলা করেই নাই। এই ফেব্রুয়ারি 28 তারিখে যে যুদ্ধ শুরু করেছিল আমেরিকা এবং ইসরায়েল, সেই যুদ্ধে যাতে করে আমেরিকাকে মধ্যপ্রাচ্যের কোনো মুসলিম দেশ তাদের ঘাঁটি ব্যবহার করতে না দেয় সে মর্মে সতর্ক করেছিল। কিন্তু মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলো ভ্রাতৃপ্রতিম ইরানের উপরে হামলার কাজে তাদেরকে সর্বাত্মক সহযোগিতা চালিয়ে গেছে, যে কারণে ইরান ক্ষুব্ধ হয়ে মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোর সমস্ত আমেরিকার ঘাঁটিকে ধ্বংস করে দিয়েছে। কাজেই সকল দেশই চাচ্ছিল ইরানকে দুর্বল করে দেওয়া হোক, কিন্তু তার মধ্যে প্রকাশ্যে সংযুক্ত আরব আমিরাত এবং ইসরায়েল সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছে। তাদের এই প্রচেষ্টা সফল হলো না, যুদ্ধ বন্ধ হলো। আমরা চাই মধ্যপ্রাচ্যে শান্তি ফিরে আসুক। সবাই আসুন সেই দোয়া করি এবং প্রস্তুতি নেই। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।